মিঠুন, আমার ঘরে নাই নুন, আমার বাপ রেখেছে, আমার নাম মিঠুন। এদিকে ঘোরো, ভাল লাগছে। যাক, পছন্দ হয়েছে তো? বেশি মিষ্টি মধু কথা বলতেছো না, এখন আরো ঝাঁটা দিয়ে পিটাবো। আচ্ছা, আমার লক্ষ্মী শোনা বউ আমার। হ্যাঁ, ওর তলাতেই থাকবি সারা জীবন, ওর তলাতেই থাকবি। তুই কেন চলে যাবো? আমি আমাকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিয়ে এসে দেখি, বাহ এ কি, কোন রাজমহলে আইলাম আমি। দেখো, আমি এতবার ফোন করে যাচ্ছি, আমার ফোনটা তোলার নাম নেই। এখানে এই কি কেনাকাটা, কি কিনছো? হ্যাঁ, কিনছো মানে আমার দেখে চলে যাচ্ছ? নাও নাও, কেন নেবা না? হ্যাঁ হ্যাঁ, কি নেবা না? কেন নেবা না? কেন আমারে দেখে নেবে না? হ্যাঁ, এমনি এমনি কেউ দেখে? এমনি কেউ দেখে? আরে বাবা, সংসারের জিনিসই দেখছিলাম। কি দেখছিলাম বলি? হ্যাঁ, তোমরা তো পা পুছে খাটে ওঠো না, ভাবছিলাম একটা মাদুর কিনবো, ও খাটের মাদুরে পা মোছার জিনিস। মানে আমি দেখে ফেললেই তখন মানে আমি মানে এই গেছিলাম, এই দেখছিলাম। আমি তো দিলাম সত্যিটা, তারপরেও তুমি কেন এরকম করে করো? আর কানে কি বয়রা হয়ে গেছো নাকি? কই লোকের সাথে গেজানোর সময় তো বয়রাটা থাকো না কেন? কেন মানে কতবার ফোন করছি তোমায়? ফোন করেছিস, আমি জামা কাপড় মিলছিলাম। ও, আমি মানে যখনই মানে দেখতে পাই, কথাটা বোঝার চেষ্টা কর। জামা কাপড়টা মিলে সোজা আমি ওই জায়গায় গেছি, ফোন তো ঘরে। ফোন কি হাঁকতে মুখতে ঢুকে নিয়ে যাবো তোর ফোন? আর তুই ওই টাইমগুলোই দেখি আমি যখন না থাকি, মানে আমি কিছু দেখি না যখন, তখন আমি এটা করছিলাম, ওইটা করছিলাম, সেইটা করছিলাম। সংসারে কি কোনো কাজ থাকে না? আমি যদি একটা দিন ফোন না ধরি, তাহলে আমার তো একবার ফিতো করে দাও। রাস্তায় বেরিয়ে ফোন ধরিস। হ্যাঁ, আমি রাস্তায় বেরিয়ে ফোন ধরতাম। রাস্তায় বেরিয়ে ফোন ধরিস না। দুনিয়ার এগুলো কি? আমার কোনো সম্মান নাই? কোনগুলো? এগুলো কি অবস্থা? এগুলো কি করছো? এগুলো কে এগুলো কি? করেছে? কে করছে মানে? কে করেছে? কেডা করছে? এগুলো তুই করেছিস। আমি তো করবো। তোকে আমি করবো না, করবে কেডা? বলি যখন আমি যে সাদা জামা প্যান্ট গুলো ধরে রেখে দিয়ে তারপর তুই কাদামাটি ঘাট, তুই কোনো কথা আমার শুনিস? বাল দিয়েও বুঝিস না। তা কি জামা কাপড় খুলে নাইট হয়ে কাজ করে মানুষ? আমি ন্যাংটো হয়ে বলেছি? তা কি তুমি জামা কাপড় পরবো না তো কি তুই বল? ঘরের যখন মাটির কাজগুলো করছিস, গাছপালা লাগাচ্ছিস, তুই হাফ প্যান্ট পরে কাজ করবি না? সাদা গেঞ্জি পরে কে মাটির কাজ করে? তুই দেখ, এটা পুরো মাটির দাগ, দেখ। কোন মুখ দিয়ে বলিস রে? তা এগুলো তোলা যায় না? আমি রাজ্য মায়ের কেচে মিলেছি শুকাতে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এত কাছো বাবা, কত কাঁচা কাচ্ছে দেখছো? এত কেমায় কাছে বাবা, একটা আমার জামা কাপড় নাই। না না, এটা তো মায়া, এই তোমার জামা কাপড় না। ও, আমার জামা কাপড় কই? এই তো তোর জামা কাপড়। এই দেখ, এটা কাচ্ছো? এই দেখ, এইটা কাঁচা? এটা কিসের দাগ বলতো? কিসের দাগ বলতো? এটা কচুর দাগ। কচু পাড়তে গেছিলি, মনে আছে? আমাকে না জানিয়ে কচু পাড়তে গেছিলি এই জামা প্যান্টটা পরে। তুই দেখ, তোলা যায় না? তোল, তুই তোল। হ্যাঁ, এই লম্বা লম্বা নক্কু বানাই দেবা, তাহলে তো ভালো কাছে আমার যাবে। তোর নখ আছে তো? তুই যদি এই দাগটা তুলতে পারিস, তো সারা জীবন তোর আমি গোলামি খেটে যাবে। তুই যা অন্যায় কর, যাই কর। তোমার তো অনেক কিছু করছি, তাও গোলামি তুমি খাটো কই? তোমার জন্য জীবন দিয়ে দিলাম আমি, আর কি করলাম না? তুই অন্যায় করবি, ভুল করবি, তুই এই যে এটা করেছিস, এটা কিসের দাগ? এটা মাটির দাগ, এটা মাটির দাগ। কোন হিসাব করে বলিস? আবার লজ্জা নেই? নিজে দাগ করবে তুমি, ছোট খোকু। হ্যাঁ, ওই পালিশ করার বেলায়, মুখ পালিশ করার বেলায়, গা পালিশ করার বেলায় তখন তো কবা লাগে না? একবারের জায়গায় 5 বার ক্রিম দিয়ে দিচ্ছ, তারা তখন তো কবা লাগে না? বেটা ছেলে বাজার থেকে এসেই শুরু হয়ে গেছে একটা কোনো কিছু। চালের বস্তা ধরবা না? পারবো না। কি পারবো না? ধরার মতন ক্ষমতা আছে আমার? তুমি খাবে না? এটা আমার ক্ষমতার বাইরে। তুমি খাবার খাও না? খাবারটা আমি একা খাই। কাজ করতে 50 কিলো চাল তো মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কেমন? তাহলে আমি একা খাই নিচ্ছি? আমি খাই। আমি খাই নিচ্ছি সব। কোনায় এইটুকানি ভাত পড়ে থাকে। তো তুমিও তো খাও। এইটুকানি ভাতের থেকে এতটা তো তোমার গায়ে বল নি? এদিকে শক্তি দেখাও, বল দেখাও। তোর মতন মানুষকে পিটিয়ে ছাল করতে আমার গায়ে হেভি বল আছে। আর ওইসব তা তো লাগবে। চালের বস্তা, ড্রাম এগুলো তোলার মতন আমার ক্ষমতা নেই। চালের বস্তা ধরো। পারবো না। এই নাও। পারবে না? তা যেখানে সেখানে ঢাপসান মার দেবো কিন্তু, কই দিচ্ছি। যেখানে সেখানে ঢাপসান মার দেবো, তখন কবা না কিন্তু। গাবলা নিয়ে এসো। ছাতা বাড়ির দিকে কোনো কাজ করে না, সারাদিন ফোনের ছাতা ঘাটতি থাকে। সকাল থেকে তুই নিজে বল তো, তুই কি করছি? এইগুলো করছিলাম, কেন এরকম করিস? এইগুলো করছিলাম। কেন আমার সাথে এরকম করিস তুই? আমার একটা সময় এই থুতু ফেলার সময় দাও, তুমি কও তো। তুই কি করিস?
হ্যাঁ? তুই কি করেছিস? আমি নয় কাজের হিসাব দিই না, আমি কোনো কাজ করি ওই তো আমার ভরসা ফেলে রাখাই দিচ্ছ, এই যে আমার ভরসা ফেলে রাখাই দিচ্ছ। আমি আসবো বাজারতে, হ্যাঁ? বাইরের কাজ করার কার? কি বাইরের কাজ? তো ঘরের কাজটা আমি কেন তুই এক করবো? বস্তা চাল এনে তুই আমাকে খোটা তুলছিস যে আমি এগুলো করি, আর যে প্রত্যেক মাসের যে কোনটা শেষ হচ্ছে কোনটা না হচ্ছে মালগুলো যে কিনতে হয় এগুলো কি? এগুলো হ্যাঁ। চোখে লাগে না? বাজার হাট সবজি বাজার থেকে শুরু করে সবই তো অনলাইনে নিয়ে নিচ্ছি। তুই কোন সা কি লম্বা নিয়ে আসিস? তুই ওই মাছ ছাড়া ও কি লম্বা? অনলাইনে তুমি তিতুই কিনতে পারবা, তিতু ছাড়া কোনো কিছু কেনা যায় না তো। কোথাও ওই 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 কুলেখাড়া, কোথায় ওই নিম পাতা কচি, আমি বুঝে কোথায় গেছি, এই তোর plan এখন উচ্ছে। এটা হয়ে গেছে যে তুই আমাকে এইসব দগদে মেরে ফেলবি, দগদে মেরে ফেলবি তুই আমাকে হাতেও মারবি না, তুই আমাকে পাতেও মারবি না। লোক যে দুটো কথা বলবে না খেতে দিয়ে মেরে ফেলেছে সেটাও শুনবি না, আবার যদি হাতে মেরে ফেলেছিস সেটাও তুই লোকের কাছে শুনবি না। তুই আমাকে কি করো তো মেন্টালি টর্চার করে 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 তুই আমাকে মেরে ফেলবি। লোককে বলবি কি জানি কেন মরে গেছে, কি জানি কেন মরে গেছে। কিন্তু এই যে এত জ্বালা, এই জ্বালা কে? ভগবান জানে, আমার ভগবান জানে যে তুই আমাকে কিভাবে জ্বালাস। একটা শ্বশুর শাশুড়িও তার বৌমাকে এত জ্বালায় না। তোমার মস্তিষ্ক আজকে খারাপ তুই হয়ে বল গেছে। রথ, আজকে তুই এটা কি নিয়ে এসেছিস? এটা তোমার এটা কি? মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। এটা কি? তোমার আমি আগে জানতে মস্তিষ্ক চাইছি। কাজ হয় না, তুমি ভুলভাল বকো। এটা কি নিয়ে এসেছিস তুই? ওটা কি আনছি? কি তোমার কথা অনেকবার বলছি, তুমি শোনো নাই আমি কি বাজারটা নেবো। তারপর তো মাছ। আমার তা মাছ আনবে না, তাহলে কি আনবে? কি রান্নাটা করবে? তুই এই যা কিরকম পছন্দ জানোয়ারের না বাচ্চা ওইটা। বল, তুই কিরকম জানোয়ারের বাচ্চা? আজকে কি? আজকে কি? কি আজকে? তোকে সকালে পই পই করে কি বললাম তোকে আমি? কি? আজকে উল্টো রথ, হ্যাঁ, তো আজকে কি নিরামিষ হয়েছে? রান্না হবে। আমার নিরামিষ রান্না হয়ে গেছে, তুই এখন কোন হিসাব করে মাছ নিয়ে এসেছিস? তো নিরামিষ রান্না হবে, তোমরা নিরামিষ খাবা, কই আমার কি আমার দরকার? ঘরে কোনো মাছই রান্না হবে না, আরে ঘরে কোনো মাছই রান্না হবে না। তোকে অনেকদিন পই পই ঘরে করে মাছ বলছিলাম। রান্না হবে না মানে? এই আরে আরে ভালের মাছ পই পই করে তোকে বলেছিলাম যে মাছ রান্না হবে না, তুই তারপর কোন হিসাব করে মাছ নিয়ে এসেছিস? কোথায় ফেলাই দিল, দেখছিস? আজকের চিতো মার দেবো পুরো। আর কবে না, ওর আজকে খবর আছে, খবর আছে ওর আজকে। আবার একটু তুলতে গেলি তুই। আজকে একটা ফুল এনেছিস, তুই একটা ফুল নিয়ে এসেছিস। তোর বাড়িতে ঠাকুরের কোনো চিন্তা নেই? তুমি আমার ফোন মুখে ঠুসো দিয়ে দেবো কিন্তু কই দিচ্ছি, মাথা দেওয়ানা চটকাই কিন্তু কই দিলাম। তোমার দেখলে আমার রাগ হয়ে যাচ্ছে, তোমার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে একবার। ও কই দিচ্ছি, তুমি দিন একবার তুমি একদম কিন্তু বাজে হয়ে যাচ্ছ, কিন্তু প্রচুর কই দিলাম, একদম বাজে হয়ে যাচ্ছ তুমি। তুই কোন তোমার হিসাব কিন্তু করে মাছটা নিয়ে আসলি? তা মাছ রান্না হয়েছে, ওইটা কে মা খায়? উল্টো রথ না? তো উল্টো রাত যখন হবে তো উল্টো রাতের সাথে নিরামিষ খেতে হয় না? তো নিরামিষ খেয়ে জন্য নিরামিষ খালি কি খাওয়া যায়? আর আমার কথা তুমি আমার বোঝো একটু কিন্তু কই দিলাম, কিন্তু আমার রাগ কিন্তু আমার আমার মাথা। রান্না হয়ে গেছে, আমি এখন ঘরের কাজ বাজ করে আমি কোথাও পুজো দেবো, একটা ফুল পর্যন্ত তুই আনিস নি। কথা ফুল এনেছিস? তুমি অস্তে কথা খাবা, মাছ আনতে তো ভুলিস নি, মাছ আনতে তো। গায়ে হাত দেবো তো টুকুর একবার দিয়ে দেবো কিন্তু কই দিচ্ছি। তুই মাছ আনতে তো ভুলিস না? বল, তুই মাছ আনতে তো তুই ভুলিস নি? ফুল এনেছিস? ফুল কোথায় আমার ফুল কোথায় বল? আমার ফুল তোমার ফুল গাছের মধ্যে রয়েছে, আমার ফুল এতগুলো গাছ লাগাই দিয়েছি। আমার ফল কোথায়? কে ফল? ফল কোথায়? আমি পুজো দেবো যে মিষ্টি কোথায়? ফল মিষ্টি কোথায়? ফুল ফল নাই মিষ্টি গাছে আছে, মেনে নিলাম। ওই টিয়া পাখির জন্য ওই মিটির জন্য আনছিলাম, ওখান থেকে নিয়ে নেবা। মিঠু বল মিঠুর জন্য নিয়ে এসেছিলি? ওই মিঠুর আপেল গুলোকে আমি এখন ঠাকুরকে খেতে দেবো? দয়ায় কি হয়েছে তাতে? দয়া করছিস ঠাকুরের উপরে? তুই ঠাকুরের উপরে দয়া আরে করছিস? ওটা তো এখনো দেবা হয়নি মাছটা তো। কোন হিসাব করে আনলি তাহলে? কোন হিসাব করে তুই মাছ নিয়ে চলে আসলি? মাছটা ওই চাল কুমড়োতে খাবে, রোজ কি একই খাবার, ওই ঝিঙে পটল তোকে কোন দিন ঢ্যাঁড়ল আমি ঝিঙা পটল করে দিই একটু বলতো? ঢ্যাঁড়ল। তোকে আমি কোন দিন ঝিঙা পটল করে দিই? হ্যাঁ? তুই কালকে মাছ খাসনি? তুই কালকে কটার সময় লোটে মাছ নিয়ে এসেছিস? তুই নিজে বল। তুই 4টার সময় যে কালকে- পমপ্লেট মাছ নিয়ে এসেছিস, আচ্ছা, শোনো। 4টার দিকে 5টা বাজালে তুই পমপ্লেট মাছ করতে। তো কালকেরে হয়ে গেছে, কালকেরটা আজকে কেন বলছো তুমি? হ্যালো, হ্যাঁ বলুন। রায়পাড়া তারক মুদি দোকানের সামনে। হ্যাঁ,
বল এবার, আমাকে কি রোজ রোজ তুই এইসব জ্বালা ভোগ করাবি? ওইটার কথা আমি কোনো জিনিস কিনলে তোর চোখে পড়ে যায়। ওইটার কথা কও। হ্যাঁ আমি সেটাই বলছি যে আমি কোনো জিনিস কিনলে, আমি সংসারের জিনিস কিনি কি যাই কিনি, তোর সেগুলো তো নজর পড়ে যায়। তুই যে রোজ রোজ মাছ মাংস ডিম, তুই রোজ বাড়ির মধ্যে এইসব অত্যাচারগুলো করিস। কালকে কটকুটিকে নিয়ে এসে তুই আগের দিনকার মাংস খেলি, তুই কটকুটিকে কালকে নিয়ে এসে তুই কি করলি, রাত্রিবেলা মোমোর গল্প করে দিলি। আমার শরীর ভালো না, চালাকি করে তার বাড়িতে যে বলি দিদি ডেকেছে বলে এসব বাড়ির মধ্যে অত্যাচার করে যাচ্ছিস। তুই আমাকে পেয়েছিসটা কি, আমাকে তুই বল তো। আমি তোমার কব, তুই যে একটা কাজের লোক রেখেছিস, আমি তোমার কব। তুই একবার ভেবে দেখিস, এই এত 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 যে বাসন হয় সে কদিন মাজবে? এই এত এত রাজ্যের যে খাওয়া দাওয়া হয় সে এত এত বাসন মাজে, পয়সা দিস বলে কি তাকে কিনে রেখে দিয়েছিস? তুমি কি করবা তাহলে? আমি কি করবো মানে? তুমি কি কালকে করবে? দুপুরবেলা আমি কি বাসনগুলো মাজলাম না? হ্যাঁ, তারপরেও এত বাসন তুই দেখ। তো ওইটা কি কাজ? তাহলে ওইটা কাজ। তাকে মাইনা দিস কেন? হ্যাঁ, সে যখন কাজই করে না মাইনা দিস কেন? আরে ও তো সকালবেলা অনেকগুলো একসাথে করে, তাই জন্য বলছি। কথা ঘুরাবি না, একদম কথা ঘুরিয়ে কথা বলবি না, একদম তো কথা ঘুরিয়ে একসাথে কথা অনেকগুলো বলবি না। করে তাই করলাম না। এটা ওটা তুমি দুপুরবেলা কয়টা বাসন মাজো, ওইটা কাজ। এই এই বিছানা কাঁথা এইগুলো তুমি তোলবা, এগুলো করবা, এইটা কাজ। যা এই বাসন কটা এ করবা। জলের মধ্যে ইসে দেবে, মুখ দেবে, যা ওই যা। দেখ একবারে শুনলো, দেখ ওরও অধম তুই। চালের বস্তা ধরবা, চলো। পারবো না, কোনো গেলা করতে পারবো না। সবকিছু রান্না হয়ে গেছে, আমি কাঁকরোল ফাকরোল সব দিয়ে নিরামিষ তরকারি করেছি। এই কাংরুল, এই খাও। সেই কাংরুল মুখের মধ্যে ঘস করে। এক্ষুনি যদি আমার ঠাকুরের ফুল ফল মিষ্টি যদি না আমি এসছে, আনে দেবো, তুমি ওই চুনো মাছ দিয়ে ওই এটা করো। তুই তো তুলে নিয়ে এসেছিস বেকার। আমি যদি এক বাবার রেডি হয়ে থাকি, যদি আমি মাছ রান্না করেছি তো আমার নামে নাম পুষবি। মাছটা খুব ভালো মাছ, এই মাছ দিয়ে খাতে হয়, মাছ তরকারি স্বাদ হয় প্রচুর। তুমি বোঝো, সবসময় এত রাগে গেলে হয়? তুমি বলো, এত আমি রান্না করতে পারবো না। মস্তিষ্ক এত গরম কেন করো পুচু? আমি কোনো গরম করিনি। হ্যাঁ, আমি কোনো গরম করিনি, তুই এসেই আমাকে গরম করেছিস। আচ্ছা ঠিক আছে, তুমি কেনাকাটা করো, এ করো, আমি তো সেই নিয়ে কিছু কই নাই। অনেক কিছু কইছো, কোথায় কইছি? অনেক কিছু কইছো। কই কইছি? আমাকে তুই একটা লোকের সামনে যার কাছ থেকে একটা জিনিস কিনছি, তুই তার সামনে তা আমাকে অপমান করলি। কই কোন হিসাব করে অপমান করলি? করছি? ওইটা কি দিচ্ছ? অপমান। আমাকে ডেকে ঢুকে যাচ্ছ কেন? না এই কথাগুলো কাকে আমি বলে? ওইরকম ভাবে কই না। ওইরকম ভাবে বলো নাই, তাহলে লোকটা কেন বললো? নাই কেন বললো লোকটা? আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে। আমি ওইরকম ভাবে কই না। তাহলে লোকটা উত্তর দিল কেন? দাঁড়িয়ে পড়লো কেন? হ্যাঁ? ভাবলো কি লেগে অশান্তি লেগে গেছে এই বাবা কিভাবে বউটাকে বলছে। আমি ওইরকম ভাবে কই না। বিছনার চাদরে পা পুছে উঠিস না, বিছনার চাদর মানে দুদিন হচ্ছে না, কি করছে নোংরা হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে একটা মাদুর কিনবো, মাদুরটা পাতলে কি হবে, নোংরা গুলো ওর চাদরের মধ্যে নোংরা হবে না। যা হয়ে গেছে কোনো হয়ে গেছে, এখন খাওয়ার বেলা ওইসব নাটক হয়ে গেছে করলে হবে না। আমি কোনো কিছু রান্না করতে পারবো না। এখন পিরিত আমার সাথে মাতে আসিস না, ফুল ফাঁস ঠাকুরের নিয়ে যাই, আমি পুজো দেবো। করে না, সংসারে শান্তি রাখতে হয় প্রচুর। শোনো, যেটা হয়ে গেছে। আমার সংসারে যেই দিন তুই যাবি নয় আমি যাব, তারপরে যে অশান্তি যাবে। ছাড়ো না এগুলো। কেন ছাড়বো? এগুলো ছোটখাটো তুই ধরিয়ে দিয়েছিস আর আমাকে বলছিস ছাড়ো। চালের বস্তা পারবো না। ধরে দাও। তুই ধরিয়ে দিবি আর আমাকে বলবি ছাড়ো। কি সুন্দর মাছ আনছিলাম, মেলা সুন্দর মাছ। এই মাছ ফেলাই দেয় কেউ? হ্যাঁ, 250 গ্রাম মাছের দাম জানো 150 টাকা নিচ্ছে। ওহো, তুমি দেখো, একদম আজকে সকালবেলা জাল দিলো বললো। দেখো আজকে সকালবেলা জাল দিয়ে এইগুলো দেখো, একটা পেট পচা না। তুমি দেখো পালের মাছ, রাক্ষসের বাচ্চা। তুমি দেখো, একটা পেট পচা না বুঝু। এটা ভালো। এই চুনো মাছ খালি মস্তিষ্ক ভালো হয়, ব্রেন ভালো হয়। ডাক্তারে কয় চুনো মাছ খাওয়ার জন্য। আমি এর জন্য নিয়ে আসি, একটু ইয়ে করবা, বুঝছো? শালা নিজের পরিচয় লুকিয়ে আমাকে বিয়ে করে আমার জীবনটাকে পুরো শেষ করে দিল। জানোয়ারের বাচ্চা নিজের পরিচয় পর্যন্ত লুকিয়েছে। আমি এরকম আমি আমি এরকম মিঠুন। আমার ঘরে নাই নুন, আমার বাপ রেখেছে, আমার নাম মিঠুন। তুমি সত্যি তোমার মামা আমাকে যেটা সুদীপ্ত বাবা স্ট্যান্ডার্ড সুদীপ্ত মারিয়েছে আমার সাথে দিয়ে আমাকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিয়ে এসে দেখি, বাহ এ কি কোন রাজমহলে আইলাম আমি। আমাকে বলে নাকি তোমাকে আমার বাপ তোমাকে একদম পুরো রাজরানী করে রেখে দেবে। বরঞ্চ রাজরানী এসেছিলাম, সব খুলে নিয়ে নিল। আর এখন এই দিন রাত গুটিয়ে রান্না, এই ঘর পোছা, এই ঘরের কাজ, এই অশান্তি, এই ভোগ করে আমার জীবনটা পুরো শেষ।
আমার জীবনটা পুরো শেষ করে দিল। এখন আমার না এদিক কুল যাওয়ার আছে, না ওদিক কুল যাওয়ার আছে, না কোনো যাওয়ার আছে, কোনো কিছু করার আছে আমার। এখানে আমাকে মরতে হচ্ছে, এখানে আমাকে মরতে হচ্ছে এখন ঢুকে ঢুকে। তা তুমি সকালবেলা কি এই করবা তুমি? হ্যাঁ? আমি অতৃপ্ত হয়ে যাচ্ছে, তুমি এই করবে, তোমার মস্তিষ্ক খারাপ হয়ে যাচ্ছে। আমার মস্তিষ্ক খারাপ হয়ে যাচ্ছে না, মস্তিষ্কটা তুমি আমার খারাপ করে দিচ্ছ। এরপরে তোমার মায়ের জায়গায় আর তোমার মা বসবে না, আমাকে যেয়ে বসতে হবে। তুমি সকলেরই ওই কথা কও, তুমি সকলেরই বলছো, অনেকেই আমরা বলছি। হ্যাঁ, কিন্তু তুমি সুদীপ্ত নাম, না তুমি সুদীপ্ত নাম বলছো কেন লোকরে? কে বলেছে? কেন বলছো? কেন বলবো না? ওইটা দেখো, ওইটা কেন বলেছিলি? কেন চিটিং বাজের বাচ্চা? আরে সুন্দরী ওই- মেয়েটাকে বলে গেছে, তাকে কিভাবে হাতাতে হবে সেই আরে কথা ওইও বলছিলাম। ভাবে হ্যাঁ, চিটিং বাজ কোথাকারের? পটানোর জন্য ওগুলো করে। কেন রে চিটিং বাজ? চিটিং বাজ কেন পাঠানোর জন্য এরকম? একটা মেয়ের জীবন নষ্ট করতে তোর একবারও কোন ভাবলো না? ছেলেটা ওইরকম করে না, তুমি কও। কে? করে না। কি করে না? করে না, বল হ্যাঁ, কও। আমার দোকান আছে, লম্বা আছে তখন। এখন তো তোমার সব হয়েছে, তখন কি বালটা ছিল তোমার? লোকের কাছে কাজ করতে ছেলে মানে তুমি আমার এগুলো- দোকান, দোকানে বাড়া কাজ করতো আর বলতে এটা আমার বাপের দোকান। মুখ খোলাস না আমার, আমি বলে দিলাম। পুরো চিৎকার করে করে সব লোককে শোনাবো যে তুই কেরম চিটিংবাজি করে আমাকে বিয়ে করেছিস, আমাকে হাতানোর জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক শোন আছে। শোন, তোকে যে ভালোবাসি আমি, তোর কপাল ভালো। আচ্ছা ঠিক আছে। ভাবি যে যা না বিয়ে হয়ে গেছে মানুষের আচ্ছা, মতো মানুষ করবো। তুই যা। কেন এখন মুখ খুলছি মানে গালে যে চুপ করছো নাকি তুমি? আমি চিটিং বাজ। আমি তোমার ভালো 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 খাবার এনে দিত, ভালো আমি যদি মিথ্যে কথা ভালো কই ভালো থাকি, সবকিছু শোনো এনে দিত। শোনো, আমি যদি আমার মিথ্যে বাবা তোমাকে আমি রাজরানী করে রাখতো। আমার কথাটা শোনো। আমার পরিবারের সবচেয়ে সুন্দরী বউ তুমি হবে। বাবা এই সুন্দরী যে আমার পুরো মেরে দিল একদম পুরো জীবনটা। আচ্ছা, যদি তোমার যদি আমি মিথ্যে কথা কই থাকি, সেটা তো তোমার ভালোবাসছিলাম বলে তো, তাই জন্যই বলছি। ছি 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 ছি, হ্যাঁ? এইসব কথা কি করে বলি? কোন মুখ দিয়ে বলিস রে? একটা মিথ্যা কথা বলে মেয়েকে দেখিয়ে কি যে হয়েছে বুঝছো? কি হয়েছে? মিথ্যে কথা বলে খারাপ হয়েছে তোমার? তুমি কও, তোমার তো জীবনটা ভালো হয়েছে, তুমি কও। ভালো হয়েছে? ভালো হয়নি? বিশ্বাস কর, তোমার আমি আমার বাবা মা কোনটা যদি দিই না? বেঁচে থাকতো, হ্যাঁ। তোর কপালটা ভালো যে আমার বাবা মা মরে গেছে। কি আমার হয়? বাবা মা যদি বেঁচে থাকতো না, আমি এখানে থাকতাম না, কোনোদিন এখানে থাকতাম না। নিয়ে চলে যেত। হ্যাঁ। তুমি আমার ছাড়া যেতেই এত পারবে দূর না। আসতোই না। তুমি আমার ছাড়ে যেতেই পারবে না। আমার বাবা যখনই দেখতো না, এই যে আমার বাবা তখন দেখ, তুই যখন চিটিংবাজি করে বিয়ে করেছিলি, যখন আমি তোর সাথে চলে এসেছিলাম, তখনই আমার বাবা বলেছিল। আরে এখানে চুপ করো। কেন চুপ করবা? তুই- আরে জোরে জোরে বলবে চিটিংবাজ। আমাকে যত এইসব করে ঘাটাবি, যত আমাকে আচ্ছা, এরকম তোমার চাকরের কিছু মতন করার ব্যবহার করবি, লাগবে না। সারা জীবন আমার কাছে ডাউন আচ্ছা, হয়ে ঠিক থাকবি। আছে, আস্তে কথা ডাউন, বলো। আচ্ছা, আচ্ছা, একদম আস্তে। ডাউন, আচ্ছা, আস্তে লো কথা বলো। লো হাই, লো হাই, আচ্ছা, একদম তোমার লো কিচ্ছু আওয়াজ করা হবে। লাগবে না, শোনো। হাসরা, আমার কথা শুনে চলবি, উঠবি বসবি। চিটিংবাজ না হলে আমি এরকম সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো, বলে দিলাম। ছাড় হাসরা, হাসরা। ঠিক আছে, রাগ করে না, আমি সব করতে পারবো, ঠিক আছে? তোমার কিছু করা লাগবে না, ঠিক আছে? কথা বলিস কোন মুখে? সব সময় আমার কাছে ডাউন হয়ে থাকবি, একদম ডাউন চোর। আমি জানি তো, আমি সর, তোমার সর, তখন চল, যেমন- মাছ ফেলা, মাছ ফেলা। আমি করে যা। নেবো, আমি বাইরে করে নেবো, ঠিক আছে? চল, হ্যাঁ আমি করে বাইরে দিবি, করে হ্যাঁ নেবো, বাইরে ঠিক আছে? করবি, চল ফেলে দেবো কেন, বাইরে চল, করে নেবো, ঠিক আছে? একদম ঠাকুরের ফুল ফল নিয়ে আয়, যা আচ্ছা ঠিক আছে, আনছি। যা। আচ্ছা ঠিক আছে, আনছি। তুমি আস্তে শান্ত হও। শান্ত কি? মস্তিষ্ক আমাকে চটকাবি, গরম। এবার থেকে আমি মস্তিষ্ক লোককে গরম। এইসবই বলবো। না বলে না, এসব কথা বলে। হাসারা, মাছ ধরেছিস এখন, সর। এগুলো লোকেরা এইসব কথা কয় হ্যাঁ কয়, আমি কইব, না, আমি কইব। ছাড়ো, এসব কথা বলে না, শান্ত হও। আজ আমার গায়ে একখান সোনা নাই, হ্যাঁ, শালা সোনা রাজরানী। কিন দেবো তো। আমি মইরা গেলে কিন দিস। না না, দেবো। ছাড়, পুচু ভালো, আমার সোনা পুচু। ওর বাপ আমরা রাজরানী করে রাখবে, ওর বাপের শরীর খারাপ হলে আমার সোনাগুলোই নিয়ে নিলে। বাপ বেটা হারামি। এই ধর। তোমার কোনো কাজ করা লাগে না, তুমি বসো। হ্যাঁ, এটাই মাথায় রেখে দিবি সারা জীবন। আমার পিছনে লাগার আগে 10 বার ভেবে নিবি যে আমি ওর কাছে লো। তুমি এইরকম ভাবে তাই বলে আমরা বলতে পারছি? হ্যাঁ বলতে পারছি, আরো বলবো, আরো যা যা করেছো সব বলবো, সব বলবো। থাক, শান্ত হও, ঠিক আছে? শান্ত হও। আমি ফুল টুল আনে দিচ্ছি, ঠিক আছে? আনে দিচ্ছি, হ্যাঁ? আমার লক্ষ্মী শোনা বউ আমার। হ্যাঁ, ওর তলাতেই থাকবি সারা জীবন, ওর তলাতেই থাকবি। তুই যা কেন করেছিস। চলে থাকবো? আমি অন্যায় করলে তো হ্যাঁ, তুই চিটিংবাজি করে বিয়ে করেছিস আমার আমাকে। হাতগুলো কত সুন্দর লাগে কোনো দেখতে। সুন্দর নয়, যখনই এই হাতে সুন্দর হাতে থাবড়া খাবে না, তখন সুন্দর বেরিয়ে যাবে। না না, দেখো ডেলিভারি আইছে বোধ হ্যাঁ এসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ সোজা আসুন একটু, দেখুন সাদা গেটটা দেখুন। হে ঠাকুর, একটা ফুট পাইলে হয়, কিছু কওয়া যায় না। দেখো খালি কোথাকার কাসুন্দি কোথায় তুলে আনি। ঠিক আছে,
যত রাগ সব আমারই দেখাও বুঝছো? হ্যাঁ, হ্যাঁ কারণ যত কেউ আমার ক্ষতি করেনি তোর মতন। হ্যাঁ যে আমি লোকের সাথে খারাপ ব্যবহার তুমি করি। ওদের সাথে কত সুন্দর কথা বললে, আর আমার বেলায় হ্যাঁ। আমাকে এত ঝাঁঝি মারলে, হ্যাঁ। আর ওখানে তুমি গিয়ে কি বাজি সুন্দর করার মিষ্টি রকম মিষ্টি যেতে হবে। মধুর মধুর কথা বললে। হ্যাঁ, তা কি সবার সাথে কি তোর মতন খারাপ ব্যবহার করবো নাকি? তা আমি তোমার খারাপ ব্যাপার কোথায় করলাম? তুমি তো জিনিসটা কিনছো, আমি বললাম কোনো কথা? ও জিন কিনছো, জিন্সের প্যান্ট ভাল লাগে তোমার, ভাল লাগে তোমার, অনেক সুন্দর লাগে। বাহ দেখি, বাহ রংটাও ভালো হয়েছে তো, অনেক সুন্দর, মেলা সুন্দর। ও আবার ওই যে ছেঁড়া ওই যে ডিজাইন বেরিয়েছে ওই জিন দেখি। হ্যাঁ দেখি দেখি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, ভাল লাগছে। যাক, পছন্দ হয়েছে তো? বেশি মিষ্টি মধু কথা বলতেছো না, এখনই আরো ঝাঁটা দিয়ে পিটাবো। আমি যখন রিটার্ন করে দেবো সেটা তখন বলবা যে আমি খারাপ। কি হয়েছে? আমি রিটার্ন করে দিলে তখন খারাপ। আমি তো ভালো আমি কিছু বলছি। কর রিটার্ন কর। ঠিক আছে, এবার শান্ত হও। চিটিং বাজ। আমি ফুল টুল আনতে যাচ্ছি, চালের বস্তাটা ধরে দাও না। পারবো না। চলো আসো। পারবো না। আমি একা একা পারি? পারবি না, রেখে দে ওখানে। সবসময় এত রাগ ভালো না বুঝু, একটু আসো আসো। আমি আর কিছু বলছি না তো, কোনো কথাই কব না। কেন আসো ভোল্টেজ লো হয়ে গেল কি করে? আসো। হাই ভোল্টেজ থেকে লো হয়ে গেল কি করে? ফুল আনতে যাবো না, ধরো।